যখন বাচ্চাদের কাপড় কিনে দিতে হয়, ঈদের কাপড় কিনে দিতে হয়, অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে হয়, তখন মনে হয় যে আমরা আসলে বড় হয়ে গেছি। ঈদটা স্মরণীয় থাকবে আজীবনের জন্য, কারণ দীর্ঘ 17 বছর পরে পরিবার সহ আত্মীয় স্বজনের সাথে আমি ঈদ করতে পারছি। এই ঈদটা পালন করতে গিয়ে তাদের কথাই বেশি মনে পড়ছে, যে এই যেন আমার বুকের উপর পাথরের মতো এসে চেপে বসেছে। কারণ আমার সহযোদ্ধাকে আমি হারিয়েছি। দেশটাকে বেগম খালেদা জিয়া গত 18 বছর পরে তার পরিবারের সাথে এই প্রথম ঈদ করতে পারছে। সেই সাথে আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, তারা একসাথে আজকে পরিবার নিয়ে, বন্ধু নিয়ে, সমাজ নিয়ে, সহকর্মীদের নিয়ে আমরা ঈদ যাপন করছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফ্ল্যাশ টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দকে একে অপরের সাথে ভাগাভাগি করে নাও। আর এই আনন্দ ভাগাভাগি করার জন্য ফ্ল্যাশ টিভির ঈদ আয়োজন আমার ঈদ। আমার ঈদ নিয়ে আজকে আমরা কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা 15 আসনের মনোনয়ন প্রার্থী জনাব মামুন হাসান। আমরা জনাব মামুন হাসানের আমার ঈদ নিয়ে আজকে আড্ডা দিব এবং গল্প করব যে কেমন ছিল বা ছোটবেলার সময়গুলোর সাথে তার সম্পর্কটা কেমন ছিল ঈদের। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন ভাইয়া? শুকর আলহামদুলিল্লাহ, আমার কাছে শুকরিয়া আদায় করছি। পরিবর্তিত পরিস্থিতির মাধ্যমে ঈদ পালন করতে পারছি। ফ্ল্যাশ টিভির সকলকে যারা দেখছেন তাদেরকে ঈদ মোবারক। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে ঈদ মোবারক। ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে কি আছে কি নেই? আসলে ছোটবেলার ঈদ ছিল অনেকটা খুশি মনের দুরন্তপনায় মধ্য দিয়ে ঈদ পালন করতাম। তখন মানুষের কাছে চাহিদা ছিল, বাপ মার কাছে অনেক কিছু চাহিদা ছিল, মানুষের কাছে সালামি ছিল, সালামি চাওয়া ছিল। এখন তো আর সেই বয়সটা নেই। এখন মানুষ সালামি এখন বরং যখন বাচ্চাদের কাপড় কিনে দিতে হয়, ঈদের কাপড় কিনে দিতে হয়, অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে হয়, তখন মনে হয় যে আমরা আসলে বড় হয়ে গেছি। ছোটবেলা কার কাছ থেকে ঈদের সালামিটা বেশি নিতেন আর এখন কাকে বেশি দিতে হয়? ফ্যামিলিতে যখন ঈদ, মানে ছোটবেলায় যখন ঈদ পালন করেছি, তখন বাবা মা, ভাই বোন এদের কাছ থেকে সর্বোচ্চ বেশি ঈদ সালামি পেতাম। আর এখন আমাদের সালামি দিতে হয় বাংলাদেশের মানুষ, অসম্ভব অনেক মানুষ অসহায়, দরিদ্র, এই সালামিটা তাদের কাছে পৌঁছায় দিতে হয়। যেহেতু ঈদের দিন নামাজ পড়ে আসছেন, তো এখন এই আজকের দিন বা এই ঈদের যে আমেজটা, এই কয়েকদিন ব্যস্ততা কি দিয়ে? এই ঈদটা স্মরণীয় থাকবে আজীবনের জন্য, কারণ দীর্ঘ 17 বছর পরে পরিবার সহ আত্মীয় স্বজনের সাথে আমি ঈদ করতে পারছি। বা গত 17 বছর আমার গণতান্ত্রিক আমি বাংলাদেশি জনগণ তার পরিবারের সাথে ঈদ করতে পারছে। এই জন্য এটা মনের হৃদয়ের স্থল থেকে আজীবন এটা স্মৃতির সর্বোচ্চ শিখরে থাকবে এই ঈদটা। ব্যস্ততার মধ্যে মানে নেতৃবৃন্দ বা আপনার যে নির্বাচনী এলাকা, এদেরকে নিয়ে কি কোনো প্ল্যান প্রোগ্রাম আছে? এই 5ই আগস্টের পরে আমাদের কাছে প্রতিটা দিন ঈদ মনে হয়েছে, কারণ সকল দীর্ঘদিন পরে আমরা সকল সহযোদ্ধা পরিবার একসাথে হতে পারছি। তার জন্য প্রতিদিনই আমাদেরকে ঈদ মনে হয়েছে। কিন্তু আর 5 ঈদটা হলো আজকে। এই ঈদের দিন আমার দলীয় নেতা কর্মী যারা গত 17 বছর গুম ছিল, খুন হয়েছে, তাদের পরিবারের সাথে দেখা সাক্ষাৎ, আর দলীয় নেতা কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ, আমার যে এলাকায় আমি বাস করি সেই এলাকায় আল্লাহ যদি দল মনোনয়ন দেয় তখন আমি নির্বাচন করবো। সেই কারণে আমার এলাকার সকল সাইড থেকে মানুষ
সাক্ষাতের জন্য আমরা তাদের কাছে যাচ্ছি, ঈদটাকে উদযাপন করার জন্য চেষ্টা করছি উৎসব মহল পরিবেশে। যেহেতু আজকে ঈদের দিন, তারপরে রাজনীতি নিয়ে আমাদের আলোচনা চলে আসে, রাজনীতি নিয়ে আলোচনা করতে আমাদের উচিত না, তারপরে বলতে হয় যে 15টা বছর তো অনেকগুলো ঈদ কাটলো, আর এইবার 2025-এর নতুন ঈদ। 15 বছরের ঈদের অনুভূতি গুলো কেমন ছিল, আর এইবারের অনুভূতিটা কি? ঈদ মানে আনন্দ, ঈদ মানে উচ্ছ্বাস, কিন্তু এই ঈদ পালন করতে গিয়েও বিভিন্ন কারণে আমার মন থেকে আমি সেভাবে খুশি হতে পারছি না। কারণ গত 17 বছর অনেক সহযোদ্ধাকে হারিয়েছি, অনেক সহযোদ্ধা আমার কাছ থেকে চলে গেছেন, যাদের সাথে আমরা ঈদ পালন করেছিলাম। কিন্তু এই ঈদটা পালন করতে গিয়ে তাদের কথাই বেশি মনে পড়ছে, যে এই ঈদ যেন আমার বুকের উপর পাথরের মতো এসে চেপে বসেছে, কারণ আমার সহযোদ্ধাকে আমি হারিয়েছি। আপনারা জানেন গত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদেরকে কোনোভাবেই ঈদ করতে দেয়নি, সামাজিক কোনো কাজকর্ম করতে দেয়নি। আপনারা দেখেছেন, জানেন, আমার ফিলিস্তিনি ভাইরা ওখানে কিন্তু ঈদ নেই। গত 17 বছরও আমাদের ঈদ ছিল না, সেফ একটি স্বৈরশাসকের কারণে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঈদ যাপন করতে পারেনি। কিন্তু এই 17 বছর পরে পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে একটি আনন্দঘন মুহূর্ত ঈদ দিয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, দেশটাতে বেগম খালেদা জিয়া গত 18 বছর পরে তার পরিবারের সাথে এই প্রথম ঈদ করতে পারছে। সেই সাথে আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, তারা একসাথে আজকে পরিবার নিয়ে, বন্ধু নিয়ে, সমাজ নিয়ে, সহকর্মীদের নিয়ে আমরা ঈদ যাপন করছি। এটাই অনেক আনন্দের, অনেক মেমোরেবল একটা ঈদ হচ্ছে আমাদের। এই 15 বছরে কি একেবারের জন্য কি ফ্যামিলির সাথে ঈদ হয়নি? 17 বছরের জন্য মধ্যে কোনোদিনই ফ্যামিলির সাথে ঈদ করতে পারিনি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। শুধু আমি নয়, বাংলাদেশের এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী ঈদ করতে পারেননি পরিবার নিয়ে। একটু খেয়াল করে দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তার পরিবার নিয়ে ঈদ করতে পারেননি। শুকর আলহামদুলিল্লাহ, আমি আগেও বলেছি যে এটা এবার ঈদটা মরা 8 দিন পর্যন্ত ঈদটাকে মনে রাখবো আমরা। কারণ এই ঈদ বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই ঈদটা অনেক বড় খুশির খবর নিয়ে এসেছে। কারণ ফ্যাসিস্ট পালিয়ে গেছে। ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার কারণে আমরা উন্মুক্তভাবে পরিবার নিয়ে ঈদ করতে পারছি, সমাজ নিয়ে ঈদ করতে পারছি, দেশের মধ্যে থেকে ঈদ করতে পারছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আপনারা দেখেছেন গত 17 বছর বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে খুনি হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে। ইনশাল্লাহ আগামী ঈদ বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশ বিনির্মাণে, মানবিক বাংলাদেশ বিনির্মাণে যিনি স্বপ্ন দেখেন, দেশনায়ক তারেক রহমানের সবাইকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে আগামী ঈদ ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের সাথেই করবেন। ঈদের নামাজের পরে আমার নির্বাচনী এলাকা কাফরুল মিরপুরের সর্বস্তরের জনগণ একসাথে এসে আমরা আমাদের ঈদ অনুষ্ঠান ভাগ করে নিচ্ছি। আমার দলীয় নেতা কর্মীরা একসাথে আমরা ঈদ করছি। অনেকদিন পরে ঈদ তো, সকালবেলা থেকে তো মনে হয় অনেক নেতা কর্মীরা আপনার এখানে আসছে। গত 17 বছর থেকে ঈদ করতে পারেনি ভাই। আজকে স্বাধীন বাংলাদেশে, উন্মুক্ত বাংলাদেশে, গণতান্ত্রিক বাংলাদেশে আমরা এই বছর ঈদ করতে পারছি। আপনি বুঝতেই পারেন এই ঈদের মর্মটা কতটুকু, ঈদের খুশিটা কতটুকু। মানে এই খুশি কিভাবে আমরা ভাগ করতে পারতেছি, আল্লাহ এক, আল্লাহ কেউ বলতে পারবে না। খুশিতে আত্মভরা হয়ে গেছে। আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে ঈদের আগে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি একটা
জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, বলেছে যে আগামী বছর 2026-এর জুনের মধ্যে নির্বাচন সম্ভাব্য একটা তারিখ সে জানিয়েছে। তো আপনার কাছে কি মনে হয় এই নির্বাচনের সময়টা যে বেঁধে দিয়েছে এর মধ্যে কি নির্বাচনটা হবে কি হবে না, এই বিষয়ে আপনার মতামতটা কেন? আসলে বর্তমান যারা এই কথাগুলো বলছেন তাদের কথার ভিতরে কনফ্লিক্ট আছে। কিছুদিন আগে বললো ডিসেম্বরের মধ্যে হবে, এখন আবার 2 দিন আগে শুনলাম তারা বলতেছে জুনের মধ্যে নির্বাচন দিবে। কথার কাছে যদি মিল না থাকে, বাংলাদেশের জনগণ কিন্তু গত 17 বছর ভোট দিতে পারেনি, ভোট দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে রয়েছে। আর দেশের বর্তমান পরিস্থিতিতে একটি নির্বাচিত সরকারই পারে অনেক বড় বড় ডিসিশন নিতে, কিন্তু এই সরকার তো সেটা পাচ্ছে না, যার ফলশ্রুতিতে সমাজে অস্থিরতা বিরাজ করছে, দেশে অস্থিরতা বিরাজ করছে, প্রশাসনে অস্থিরতা বিরাজ করছে। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে যদি তারা একটি জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, আমি মনে করি তারা বুদ্ধিমানের কাজ করবে। অন্যথায় আমরা যে গত 17 বছর যেভাবে ভোটের অধিকারের জন্য লড়াই করেছি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, আবারও যদি প্রয়োজন হয় আমরা ভোটারদের জন্য আবারও আমরা লড়াই সংগ্রাম করতে শুরু করব। ধন্যবাদ। আপনার এই ঈদের দিন এতটুকু মূল্যবান সময়ের মধ্যে যে আমাদেরকে একটু সময় দিয়েছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ফ্লাশ টিভির সকল কর্মচারী কর্মকর্তা সহ ফ্লাশ টিভির সাথে যারা জড়িত তাদের সবাইকে ঈদ মোবারক। সেই সাথে বাংলাদেশের সকলকে ঈদ মোবারক। এবং আজকের এই দিনে আমাকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য ফ্লাশ টিভি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা শুনলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা 15 আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব মামুন হাসান। আমরা শুনলাম এইবারের ঈদ আমার ঈদ, এই প্রোগ্রামে 15 বছরের গল্প নিয়ে নানান ভাবে কেটে যাওয়া মুহূর্তগুলো আমরা শুনলাম। এই 15 বছর পর আজকের ঈদটা তার কেমন কাটছে। প্রিয় দর্শক, জনাব মামুন হাসানের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আমার ঈদ এই প্রোগ্রামটি আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আমাদেরকে জানাবেন। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।